বর্জ্যমুক্ত একটি গ্রাম, যেখানে আবর্জনা নয়, স্বপ্নই এখন গড়ে দেয় ভবিষ্যৎ। গ্রামের পরিত্যক্ত প্লাস্টিক, কাগজ আর জৈব বর্জ্য সংগ্রহ করে তৈরি করছেন নানান ব্যবহারযোগ্য পণ্য। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের সাপাড়ার জলিল সাহা ও আনোয়ার বেগম দম্পতি গোবর পানির মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে ব্যবহার করছেন রান্নার কাজে। একসময় ঘরেই সীমাবদ্ধ ছিলেন একই ইউনিয়নের প্রামাণিক পাড়ার তাসকিয়া খাতুন। এখন বর্জ্যকে সম্পদে রূপ দিয়ে হয়েছেন উদ্যোক্তা। পরিত্যক্ত কাগজ দিয়ে তৈরি করছেন কাগজের প্যাকেট। তাদের এই উদ্যোগকে আরো শক্তিশালী করতে আয়োজন করা হয়েছে উদ্যোক্তা ও পণ্য প্রদর্শনী মেলা। মেলায় উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রকল্প অংশীদার এবং উপকারভোগী নারীরা, যেখানে অংশগ্রহণকারী নারী ও পুরুষরা বিভিন্ন ধরনের পোশাক ও ব্যাগ তৈরি, জিরো ওয়েস্ট ভিত্তিক ইকো ফ্রেন্ডলি পণ্য উৎপাদন, গ্রিন সিটি প্রজেক্টের জন্য জিও ব্যাগ তৈরি, পরিবেশ বান্ধব কলম এবং ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনের দক্ষতা অর্জন করছেন। আমাদের বোরকা বানাচ্ছিলাম, একটু ছাট বাড়ছিল, সেটা দিয়ে আবার এরকম পুটলি ব্যাগ বাইরে যাওয়ার জন্য, বিয়ের বাড়ির অনুষ্ঠানে এরকম ব্যাগ চলে, তাই এরকম করে আমরা বানাইছি। এই যে এটা হচ্ছে চালের, যে বাসায় যে বস্তা, চালের বস্তা নিয়ে আসছি, হ্যাঁ, তো ওই বস্তা দিয়ে আর কি এটা হচ্ছে ওয়ালমেট বানাইছি। এটা একটা, তারপরে হচ্ছে এই যে পাপোশ, এগুলো চালের বস্তা দিয়ে, হ্যাঁ। আবার হচ্ছে এটা হচ্ছে পরিত্যক্ত কাপড়, যে নকশি কাঁথা, সে নকশি কাঁথা বানাইছি। আমরা আগে যেমন বলতাম সিকা, তারপর হচ্ছে হ্যাঙ্গিং করার জন্য পাট ব্যবহার করা হয় বিভিন্নভাবে, সেগুলো দিয়েই আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি। এগুলো হচ্ছে সুতা দিয়ে, সুতাগুলো হচ্ছে মার্কেটে কিনে পাওয়া যায়। বাচ্চারা নাস্তা পানি যেটা টানে সেইটাই, খোরমা, মিষ্টি, মানে সব মিলে এই মানে ব্যাগটা বানাচ্ছি। বর্জ্যকে সম্পদে রূপান্তর করে এই নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন এই উদ্যোক্তারা। এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে বদলে যেতে পারে দেশের গ্রামাঞ্চলের অর্থনৈতিক ও পরিবেশগত চিত্র, এমনটাই মনে করছেন সচেতন মহল। পণ্যটা ফেলাই দিলে তো নষ্ট হয়ে গেল, আমরা ওইটাকে চিন্তা ভাবনা করে একটা ব্যাগ বানাইছি, যে এটা দিয়ে জানি নষ্ট না হয়ে যায়। বিভিন্ন গাছের বীজ দেওয়া আছে, ফলে শিক্ষার্থীরা বা যে কোনো ব্যবহারকারীরা লেখা শেষ হলে এটাকে যদি প্ল্যান করে, তাহলে সেখান থেকে একটা গাছের চারা গজাতে পারে। বস্তার থেকে একটি জিনিস বানানো হয়েছে, সেটার উপরে ডিজাইন করে, তো এখানে তারও ক্রিয়েটিভিটিটা আসছে, পাশাপাশি আবার আমরা পরিবেশ সুরক্ষার জন্য সে বস্তাটাও রিউজ করতে পারছি। পাঞ্জাবি দিয়ে ব্যাগ বানিয়েছে, প্যান্ট দিয়ে ব্যাগ বানিয়েছে, শাড়ি কেটে ড্রেস বানিয়েছে। এই জিনিসগুলো প্রমোট করে আমাদের কাজ ছিল। যে প্রোডাক্টটা আছে সেটা প্রদর্শনী হচ্ছে, আজকে একটা মেলা হচ্ছে, শুধু এর মধ্যেই আমরা থাকবো না, আমরা আগামীতে তাদের প্রোডাক্টগুলোকে আন্তর্জাতিক মার্কেটে বাজারজাত করা এবং দেশীয় মার্কেটে নিয়ে আসার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এদিকে সরকারের 100 দিনের পরিকল্পনায় থাকা জিরো ওয়েস্ট গ্রামটি একটি মডেল গ্রাম হিসেবে পরিচিতি পাবে, এমনটাই প্রত্যাশা পরিবেশ ও সামাজিক বাস্তবায়ন সংস্থার। যে জিরো ওয়েস্ট ভিলেজ তৈরি করা এবং এইটাকে একটা বাংলাদেশের মডেল করা, এই গ্রামটাকে, এবং সরকারের উদ্যোগ আছে এবং বর্তমান নতুন সরকারও কিন্তু সেই উদ্যোগটা নিতে চান এবং তারাও অলরেডি একটা পরিকল্পনা করেছেন, যে 100 দিনের একটি পরিকল্পনা, এবং এই 100 দিনের পরিকল্পনায় কিন্তু এই জিরো ওয়েস্ট ভিলেজ আছে। এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে দুটি গ্রামের মোট 30 জন নারীকে সেলাই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।